আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ভিডিওটা ওদের উদ্দেশ্যে বানাচ্ছি যারা গাজা এবং ফিলিস্তিনে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু কোনো রাস্তা পাচ্ছে না। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম, এর আগে শর্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমি একটা রাস্তা পেয়েছি গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের ভাই বোনদের কাছে সাহায্য পাঠানোর রাস্তা। ছোট ছোট কচি বাচ্চারা যারা খাবারের জন্য লাইনের পর লাইন দিয়ে সারাদিন দাঁড়িয়ে আছে দুটি খাবারের জন্য, আমাদের কাছ থেকে যদি দুমুঠো খাবার তারা পায়, আমরা কাল কিয়ামতের মাঠে বলতে পারবো যে আল্লাহ, আমরা কিছুই করতে পারিনি, এক মুঠো খাবার ওদের মুখে তুলে দিয়েছি। যারা গাজা এবং ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সাহায্য করতে চান, আপনারা সবাই অবগত যে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের কী অবস্থা। ইসরায়েলা পিঁপড়ে যেমন একটা মানুষ পায়ে করে ঘষে মেরে দেয়, অনেক পিঁপড়ে মারা যায়, সেই রকম গাজার ছোট ছোট মাসুম বাচ্চা ভাই বোন এবং চাচা বাপজি, আমার বাপের বয়সে আপনার বাপের বয়সে এরকম মানুষগুলোকে মেরে শেষ করে দিয়েছে, কতল করেছে। ইসরায়েল একটা আতঙ্কবাদী দেশ। অতএব আমাদের মুসলমান ভাইদের কর্তব্য ওদের পাশে দাঁড়ানা। কর্তব্য নয়, ওয়াজিব। আমাদের মুসলমান ভাইদের জন্য, ভারতের মুসলমান ভাইদের জন্য ওয়াজিব গাজা এবং ফিলিস্তিনের মুসলমান ভাইদের ছোট ছোট মাসুম বাচ্চাদের পাশে দাঁড়ানো। অতএব আমরা দাঁড়াবো। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা একটা চেষ্টা করছি যে গাজা এবং ফিলিস্তিনে মদত বা সাহায্য পাঠানোর জন্য একটা রাস্তা পেয়েছি। সেই রাস্তাটি যে এই রাজাগ্রাফি বলে একটা চ্যানেল আছে, আপনারা সবাই অবগত, সার্চ করে দেখবেন। তিনি দিল্লি ফিলিস্তিনের আম্বেসিতে কিছু কালেকশন করে তিনি দিল্লি ফিলিস্তিন আম্বেসির মধ্যে দিয়ে আসে, তারপরে আম্বেসি থেকে ফিলিস্তিনে যায়, ফিলিস্তিন থেকে গাজাতে কিছু গ্রুপ ভাগ ভাগ হয়ে তাদেরকে সাহায্য করে, দুবেলা দুমুঠো খাওয়ায়। এই জন্য ভাই মুসলমান ভাইদেরকে বলছি, ভাই আমাদের তো অনেক খরচা হচ্ছে, অনেক দিকে অনেক পয়সা চলে যাচ্ছে। আমরা মুসলমান একটা চায়ের আড্ডাতে 100 টাকা ফুটিয়ে দিচ্ছি। অতএব একটা মুসলমান ছোট্ট বাচ্চা 3 দিন 4 দিন ধরে না খেয়ে তরপাচ্ছে, কাঁদছে। আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে সাহায্য করা। আমার স্ক্যানার দেবো বলে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার স্ক্যানার দেবো। এটা হচ্ছে, আমি যদি আপনাদের কাছে স্ক্যানার না দিই তাহলে আপনারা সাহায্যটা পাঠাতে পারবেন না। আমি স্ক্যানারটা আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, ঢোকার পরে আমি রাজাগ্রাফি যিনি বড় চ্যানেল তেনাকে আমি সেই স্ক্যানারে পাঠানোর পরে তিনি সেই দিল্লি ফিলিস্তিনের আম্বেসির মধ্যে গিয়ে দিয়ে আসবেন। অতএব ভাইজানরা, আপনারা অতি অবশ্যই ফিলিস্তিনদের জন্য কিছু করুন। আমরা অনেক দিকে অনেক টাকা নষ্ট করে দিচ্ছি। যদি একটা জামা বা একটা কাপড় তাদেরকে দিতে পারি, কাল কিয়ামতের মাঠে বলতে পারবো যে আমরা কিছু ওদেরকে সাহায্য করেছি, যেটা আমাদের কাছে হয়েছে সেইটাই আমরা দিয়েছি। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদেরকে যেভাবে মেরেছে, সারা পৃথিবীর মুসলমানদের মুখ তাকিয়ে নিয়ে তারা ছিল, আমরা কিছুই করতে পারিনি। কাল কিয়ামতের মাঠে তারা কোনোদিন আমাদেরকে মাফ করবে না। এইটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমাদের মুসলমান হওয়াটা ব্যর্থ। একজন মুসলমানের পাশে যদি না দাঁড়ায় তাহলে আমাদের মুসলমান হওয়াটাই ব্যর্থ। ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে মারছে ইসরায়েলরা, ইহুদিরা, চোখে পানি ধরে রাখতে পারছি না। অতএব আমরা কিছু করি আর না করি, তাদেরকে কিছু টাকা দিয়ে কিছু 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 করে জমিয়ে একটা বড় অ্যামাউন্ট যদি হয়, সেটাকে আমরা রাজাগ্রাফির অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। পাঠানোর পরে তিনি দিল্লি ফিলিস্তিন আম্বেসির মধ্যে জমা দিয়ে আসবেন এবং দিল্লি ফিলিস্তিন আম্বেসি থেকে ডাইরেক্ট ফিলিস্তিনে সেই মদতটা যাবে, সাহায্যটা যাবে। ওইখান থেকে কিছু গ্রুপ হয়ে তাদের গাজা ছোট ছোট বাচ্চাদেরকে মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবে। ভাই, খুব মূল্যবান কথা। ভাই, আমরা আজকে ফিলিস্তিন এবং গাজার মুসলমান ভাইদের এবং ছোট ছোট মাসুম বাচ্চাদের যদি আমরা একটুকু সাহায্য না করতে পারি তাহলে আমরা মুসলমান হওয়া ব্যর্থ। অতএব ভাই, সবাই অবগত, সবারই মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা কত কষ্টের মধ্যে রয়েছে। তারা ফাঁকা আসমানের নিচে রয়েছে, তাদের খাবার নাই, পানি নাই, কিছু নাই। তাদেরকে যদি এভাবে আমরা সাহায্য করতে পারি, আমরা আমাদের জীবনকে ব্যর্থ বলে মনে করব। অতএব ভাই, সকল
সবাইকে বলছি আপনারা এক মুঠো করে 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা ভাবে আপনারা সাহায্য করুন। আশা করি কবরের মধ্যে ওইটা পাবেন, কাল কিয়ামতের মাঠে ওইটা পাবেন। না হলে ওরা যদি প্রশ্ন করে যে তোমাদের হাতে কিছু ছিল কিন্তু তোমরা আমাদেরকে বাঁচাওনি, তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাব। অতএব ভাইজান, কথা বলার উদ্দেশ্য হয়েছে এটাই যে আমরা কিছু কিছুভাবে টাকা ফিলিস্তিনে এবং গাজাবাসীদের জন্য পাঠাই। কারণ যে ইসরায়েল যা ধ্বংস করে দিয়েছে গাজাকে, চোখে সবাই দেখতে পাচ্ছেন যে গাজাকে কিভাবে ধ্বংস করেছে। অতএব ভাইজান, এই বলে আমি আমার ভিডিওকে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আশা করি আপনাদের কাছে আশা রইল কমেন্ট করে জানাবেন যে আমি এই লাইনটাতে বা এই সাহায্য যে লাইনটা বললাম আপনাদেরকে, সেই লাইনটা ঠিক না ভুল, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের মতামতের আশা রইলাম যে আমি কি এই কাজের মধ্যে আগে বাড়তে পারবো বা বাড়ার চেষ্টা করব, আপনাদের কাছে জানার অনুরোধ রইল। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং মোবাইল নাম্বার থাকবে, যদি কাউরির সন্দেহ হয় অবশ্যই ফোন করে জেনে নেবেন যে কিভাবে সাহায্যটাকে পাঠানো হবে। এই বলে আমি বক্তব্য রীতি টানছি। আমার আলাইনা ইল্লাল বালাগ।